الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد
وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের এত মানুষজন থেকে আমাদের অল্প কিছু সংখ্যক দ্বীনি ভাইদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে আগে এসে বসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদের সবাইকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা খুঁজে পেয়েছি শান্তির ধর্ম ইসলাম। সেই নবীর প্রতি সকলে অন্তরের অন্তরস্থল থেকে দরুদ পাঠ করে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি তা হলো আল ইসলাম ওয়াল ঈমান, অর্থাৎ ইসলাম এবং ঈমান সম্পর্কে আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোকপাত করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, প্রথমে আমরা জেনে নেব ইসলাম শব্দের অর্থ কি। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মুসলিমের ঘরে জন্ম দিয়ে আমাকে আপনাকে গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করে সৃষ্টি জীবের সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, এজন্য আলহামদুলিল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিমের ঘরে জন্ম দিয়ে আমাদের পরিচয় ইসলাম, আমাদের পরিচয় মুসলিম, আমরা মুসলিমের সন্তান। তো আমাদের কর্তব্য হলো ইসলামের যে বিধিবিধান, ইসলামের যে আদেশ নিষেধ সেগুলো পালন করা। তো প্রিয় উপস্থিতি, ইসলাম শব্দের অর্থ আমরা অনেকেই করে থাকি শান্তি, কিন্তু একদিকে শান্তি অন্যদিকে দেখা যায় অর্থের পরিবর্তন আসে। প্রিয় উপস্থিতি, ইসলাম শব্দের অর্থ যেমন শান্তি, ঠিক অন্যদিকে হচ্ছে ইসলাম শব্দের অর্থে আত্মসমর্পণ করা। তো আত্মসমর্পণ করা এটা কিভাবে বলতে পারি? আত্মসমর্পণ আমাকে এভাবে করতে হবে যে ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, আমাকে এটাই বোঝাতে হবে যে ইসলামের রুকন হচ্ছে 5টি, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি।
যেই ব্যক্তি, যেই মুসলমান, যেই মুসলিম নরনারী এই 5টি বিধিবিধান, এই 5টি আদেশ নিষেধ, এই 5টি রুকন তার নিজের ভিতরে আঁকড়ে ধরতে পারবে, সেই হচ্ছে প্রকৃত মুসলিম। প্রিয় উপস্থিতি, আমরা নামে মুসলিম হয়ে থাকি, কাজে অনেকেই অমুসলিমের মতো। যেমন আমরা মুখে সাক্ষী দিয়ে থাকি আমাদের রব শুধুমাত্র একজন, আমাদের পালনকর্তা শুধুমাত্র একজন, আমাদের সৃষ্টিকর্তা শুধুমাত্র একজন। কিন্তু প্রিয় উপস্থিতি, পৃথিবীর বুকে চলাফেরার ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মানুষ রবকে 2 জন বানিয়ে ফেলে, রবকে একাধিক বানিয়ে ফেলে। প্রিয় উপস্থিতি, আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, ইসলামের রুকুন, ইসলামের স্তম্ভ, ইসলামের যে খুঁটি 5টি, সেই 5টি আমাকে আপনাকে আঁকড়ে ধরতে হবে, তাহলে আমি আপনি প্রকৃত মুসলিম হতে পারবো। তো প্রথম রুকুন হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রথম রুকুন সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। কিন্তু প্রিয় উপস্থিতি, গোটা পৃথিবীতে এমন কিছু দল রয়েছে, এমন কিছু জাতি রয়েছে যারা মুখে স্বীকৃতি দিয়ে একটা, কাজে বাস্তবায়িত করে আরেকটা। যেমন আমরা বলি আমার রব একজন, আমার রব পরিচয় দিয়ে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। বলে দিন হে নবী, আপনি বলে দিন গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীর জমিনে শুধুমাত্র রব একজনই। গোটা পৃথিবীতে রব 2 জন নাই, কোনো 3 জন নাই। গোটা পৃথিবীতে রব শুধুমাত্র একজন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ অন্তর দিয়ে স্বীকৃতি দেয় না, মুখেও স্বীকৃতি দেয় না, মানুষ কাজেও বাস্তবায়িত করে না। মানুষ কাজে বাস্তবায়িত করতে গেলে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করে ফেলে। এখানে বলছেন শাহিদাল্লাহ, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নাই। আরো সাক্ষ্য প্রদান করা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, তিনার পরে গোটা পৃথিবীতে, পৃথিবীর বুকে আর কোনো নবী আসবে না, আর কোনো ওলি আসবে না। এটা আমাকে আপনাকে মুখে স্বীকৃতি দিতে হবে, কাজে বাস্তবায়িত করতে হবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদেরকে যেই ধর্মের প্রতি আকর্ষিত করে গিয়েছেন, সেই ধর্ম, সেই ইসলাম ধর্ম, যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র অমরণিত জীবন ব্যবস্থা। কাল কিয়ামতের ময়দানে এই ইসলাম ব্যতীত, এই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মতবাদ গ্রহণ করা হবে না, অন্য কোনো ধর্মের কথা শোনা হবে না, অন্য কোনো ধর্মের লোক তার পক্ষে সুপারিশ করতে পারবে না। যদি আমি আপনি, যদি আমার আপনার মুসলিম ভাই, মুসলিম নরনারী যদি ইসলামের পথে থাকি, ইসলামের বিধিবিধানগুলি আঁকড়ে ধরি, ইসলামের আদেশ নিষেধগুলি মেনে চলি, কাল কিয়ামতের দিন আমার নবী, আপনার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার পক্ষে সুপারিশ করবেন। আর যদি আমি আমার আপনার পক্ষে সুপারিশ করা হয়, আমার আপনার নবী যদি সুপারিশ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। প্রিয় উপস্থিতি, ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ইকামিস সালাত, সালাত কায়েম করা, সালাত প্রদান করা, সালাত আদায় করা। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। হে নবী, আপনি বলে দিন তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত আদায় করো। কিন্তু আমরা এখন নামধারী মুসলমান হওয়া সত্ত্বে,
নামদারি মুসলমান হয়ে আমরা আমাদের নবীর আদেশটুকু পালন করি না, আমার আল্লাহর আদেশটুকু পালন করি না। আমরা মুসলিম পরিচয় দিয়ে থাকি, আমরাই মুসলিম। আমার ঘরে আমার বাবা মুসলিম, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার পরিচয় মুসলিম। কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যায় আমরা অমুসলিমের চাইতে বেশি খারাপ আচরণ করে থাকি। এইদিকে লক্ষ্য করেন প্রিয় উপস্থিতি, যদি আমরা মুসলমানের পরিচয় দিয়ে থাকতাম তাহলে আমরা গোটা পৃথিবীতে যে অন্যায় অত্যাচার মারামারি কাটাকাটি হানাহানি হচ্ছে সেগুলো মুসলমানদের কোনো কাজ নয়, সেগুলো কোনো মুসলিম করতে পারে না। একজন মুসলিম এমন হতে হবে যেন তার জিহ্বা, তার হাত, তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন অন্য একজন মুসলিম ভাই কষ্ট না পায়, আঘাত না পায়, দুঃখ না পায়। এটাই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কেননা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ইসলামের দিকে আকর্ষণ করতে গেছেন, ইসলামের দিকে আহ্বান করতে গেছেন, তখন তাকে প্রহার করা হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি কোনো রাগান্বিত হয় নাই। তো এখান থেকে আমাদের শিক্ষা, এখান থেকে আমাদেরকে বুঝতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খারাপ আচরণ করে নাই, কাউকে কষ্ট দিয়ে কথা বলে নাই, তার মুখের ভাষা ছিল খুবই কোমল, খুবই হৃদয়বান, খুবই মায়াবী, খুবই সুন্দর। তাহলে অবশ্যই আমরা মুসলিম হয়ে আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তাহলে কিয়ামতের ময়দানে আমার আপনার প্রতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে দিয়েছেন ওয়া ইতাউয যাকাত, তোমরা যাকাত আদায় করো। যাদেরকে সামর্থ্য দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাদের যাকাত দেওয়ার মতো তৌফিক দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা যাকাত আদায় করো। আমার মনে হয় যদি এই যাকাত দেওয়া ব্যক্তিগুলো যাকাত ঠিকঠাক দিত তাহলে গোটা পৃথিবীতে আমার আপনার মতো মা বাবা, আমার আপনার বোনের মতো বোনদেরকে রাস্তাঘাটে হাত পাততে হতো না। প্রিয় উপস্থিতি, তাহলে এখান থেকে বোঝা যায় আমরা যাকাত ঠিকঠাক আদায় করি না, আমরা সালাত ঠিকঠাক আদায় করি না, এক ওয়াক্ত পড়লে দুই ওয়াক্ত পড়ি না। এটাই হচ্ছে নানা মুসলিম কামে মুসলমান নয়। অবশ্যই আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়িত করতে হবে। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়িত করা ছাড়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধকে বাদ দিয়ে অন্য কোন পীর বুজুর্গ আউলিয়া আউলিয়াদের অনুসরণ করলে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করলো, যে ব্যক্তি এমন কোন কাজ করলো, যে ব্যক্তি এমন কোন ইবাদত বন্দেগী করলো, যে ইবাদত বন্দেগীতে, যে আদেশ নিষেধে, যে আমল আখলাকে আমার কোনো কথা নেই, আমার কোনো আদেশ নেই, আমার কোনো সুন্নাত নেই, সেই আমল প্রত্যাখ্যানযোগ্য, সেই আমল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে কোশ্চিনকালে গ্রহণ করবেন না। অতএব আমাদেরকে যে ইবাদত করার আদেশ দেওয়া হয়েছে সেই ইবাদতগুলি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে করতে হবে। কেননা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে ইবাদত করি, যেমন কি আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শকে বাস্তবায়িত করতে বলেছেন শুধুমাত্র রবের খুশির জন্য, শুধুমাত্র মালিকের খুশির জন্য। কেননা আমরা যদি মালিককে খুশি করতে পারি, আমরা যদি আমার রবকে খুশি করতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে, আমার রব, আমার আপনার প্রভু, আমার আপনার জিন্দেগীর মালিক, তিনি আমাকে ক্ষমা করে, আপনাকে ক্ষমা করে জান্নাতের উচ্চ স্থানে পৌঁছে দিবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়িত করা আমাদের জন্য পরিহার্য। অবশ্যই আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়িত করতে হবে। চতুর্থ নম্বর রুকন হচ্ছে সাওম রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। এই রমজান মাস আসলে দেখা যায় আমাদের মুসলমান অনেক ভাই বোন রয়েছে যারা রমজান মাসে সিয়াম তাদের উপরে ফরজ,
কিন্তু সিয়াম তারা রাখতে চায় না। এমন কিছু বাবা মা রয়েছে যারা নামে মুসলিম কাজে মুসলমানদের চেয়ে অনেক খারাপ, আর ইহুদিদের চেয়েও খারাপ। তারা বলে কি, আমার আপনার সন্তান যদি সিয়াম রাখে, আমার আপনার সন্তান যদি রোজা রাখে, তাহলে তারা বলে কি, হে বাবা তোমার সিয়াম রাখতে হবে না, তোমার সিয়াম রাখলে তোমার শরীরের ক্ষতি হবে, তোমার এক্সাম ভালো হবে না, তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না, তুমি পরীক্ষায় লিখতে পারবে না। এই সমস্ত সব কিছু দুকামাজি কথা, এই সমস্ত সব হচ্ছে কুফরি কথা, এই সমস্ত কথা চলবে না। কেননা আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, আমার আপনার প্রতি সিয়ামকে ফরজ করেছেন। কিয়ামতের দিন যদি আপনি ফেঁসে যান এই সিয়াম না রাখার কারণে, তাহলে আপনার এই সিয়ামের কারণে হয়তো আপনাকে জাহান্নামে যেতে হবে। কেননা শুধু আপনি একাই যাবেন না, আপনি আপনার সন্তানকে ইসলামের একটি বিধান থেকে ফেলে দিয়েছেন, আপনি আপনার সন্তানকে একটি ইসলামের বিধান থেকে দূরে সরিয়ে দিয়েছেন। কেননা একটি ইসলামের রুকনকে যদি আপনি বাদ দেন, কাল কিয়ামতের দিন আপনি কখনো নাজাত পাইতে পারবেন না। অবশ্যই আমরা মুসলিমের কর্তব্য হচ্ছে কি, ইসলামের যে 5টি স্তম্ভ, সেই স্তম্ভগুলির প্রতি আমাদেরকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, সেই স্তম্ভগুলির প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাস থাকতে হবে, সেই স্তম্ভগুলির প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে। যদি এর ব্যতিক্রম হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আপনি ফেঁসে যাব, আমি আপনি কাল কিয়ামতের দিন যদি একটা যদি বাদ দেই পৃথিবীর বুকে, যেমন সিয়ামকে ফরজ করা হয়েছে, সেই সিয়ামকে যদি আমি আপনি বাদ দেই আমার আপনার শরীরের ক্ষতির জন্য, আমার আপনার দেহের ক্ষতির জন্য, আমার আপনার চেহারার ক্ষতির জন্য, তাহলে অবশ্যই কাল কিয়ামতের দিন এই চেহারা, এই শরীর, এই অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব প্রিয় উপস্থিতি, ইসলামের যে রুকনগুলি দেওয়া হয়েছে, ইসলামের যে রুকনগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন আমাদের মাঝে, সেই রুকনগুলি আমরা মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো শক্তভাবে আঁকড়ে ধরা। না হলে আমরা যদি ইসলামের একটি বিধানকে ছেড়ে দেই, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। পঞ্চম নম্বর রুকন হচ্ছে হিজ্জুল বাইতুল হারাম লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার সামর্থ্য দিয়েছেন, যাদেরকে পাথেয় বহন করার মতো সামর্থ্য দিয়েছেন, কাল কিয়ামতের দিন তারা আটকে যাবেন। আমাদের টাকা পয়সা থাকা সত্ত্বেও, দ্বন্দ্ব থাকা সত্ত্বেও, নারী গাড়ি বাড়ি সব কিছু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেওয়া সত্ত্বেও আপনি হজ কেন পালন করবেন না, আপনি কেন যাকাত দিবেন না? অবশ্যই আপনাকে আমাকে সৃষ্টি করেছে, পৃথিবীর বুকে পাঠিয়েছে, আমাকে আপনাকে পৃথিবীর বুকে যতদিন থাকতে পারবো, যতদিন থাকবো, ততদিন আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কথাবার্তা, প্রত্যেকটা কাজ আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। প্রিয় উপস্থিতি, যদি এই দুনিয়ার বুকে আমরা দুনিয়ার পরীক্ষাতে সফল হতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাত পাবো। আমাদের জন্য কি পরীক্ষা? যেমন আমাকে আপনাকে দ্বন্দ্ব দেওয়া হয়েছে, বাড়ি গাড়ি নারী সব কিছুই দিয়েছেন, কিন্তু আমার পাশের ভাইকে দেয়নি। আমাকে আপনাকে কেন দিচ্ছে আর আমার আপনার পাশের ভাইকে কেন দেয় নাই? এখানেই হচ্ছে বোঝার প্রশ্ন, এখানেই হচ্ছে বুঝতে হবে। আমাকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ধন সম্পদ দিয়েছে, এত বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক বানিয়েছে, কেন আমার পাশের ভাইটাকে কেন দিল না? অবশ্যই এখানে বুঝতে হবে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় কোনো পরীক্ষা করতেছেন। যদি আমি আপনি আমার আপনার এই ধন সম্পদ গুলিকে নিজে বিলিয়ে দিতে পারি আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে যদি বিলিয়ে দিতে পারি, তাহলে অবশ্যই আমি আপনি আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষায় পাস করতে পারবো, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। কেমনে হতে পারবো? যদি আমায় আপনি আমার আপনার যে ধন সম্পদ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই ধন সম্পদ গুলি যদি আল্লাহর রাস্তায় খরচ করি, আল্লাহর পথে ব্যয় করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি খুশি হয়ে যাবেন। কিন্তু অনেক ভাই ব্রাদার রয়েছে যাদেরকে এই ধন সম্পদ দেওয়ার পরেও তারা এই ধন সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না। কেমনে খরচ করবে? তাদের ওই ভিতরে ওই সাহসটুকু থাকে না। আল্লাহর রাস্তায় যদি 100 টাকা 500 টাকা দিতে বলে, তাহলে বলে আমি তো এই 100 টাকা দিয়ে, এই 500 টাকা দিয়ে অন্য কিছু করতে পারবো। প্রিয় উপস্থিতি, আমাকে আপনাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত টাকার মালিক বানাইছেন, এত টাকার জন্য আমাকে আপনাকে নারী গাড়ি বাড়ি সব কিছুই দিয়েছেন, সেই আল্লাহর জন্য আপনি কি 500 টাকা 100 টাকা খরচ করতে পারবেন না? আল্লাহ চাইলে আপনার ধন সম্পদ গুলির সাথে সাথে উঠিয়ে নিতে পারেন। প্রিয় উপস্থিতি,
অতএব ইসলামের যে 5টি স্তম্ভ, সেই 5টি স্তম্ভ থেকে আমাদেরকে এটাই শিখতে হবে, এটাই জানতে হবে, এটাই বুঝতে হবে যে প্রত্যেকটা রুকুন আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই পালন করতে হবে। তো একজন মুসলমান এবং হিন্দুর মাঝে পার্থক্য শুধু সালাত। সেই সালাত যদি আমরা বাদ দিয়ে দিই, সেই সালাত যদি আমরা আদায় না করি, তাহলে আমাদের মাঝে এবং হিন্দুদের মাঝে কোনো পার্থক্য রইল না। অবশ্যই আমাকে আপনাকে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের ঘরে জন্ম দিয়েছেন, মুসলিম হিসেবে আমাদের পরিচয়, আমরা পরিচয় দিয়ে থাকি আমাদের মুসলমান, আমাদের পরিচয়, অবশ্যই তাহলে অবশ্যই আমাদেরকে সালাত আদায় করতে হবে। যদি আমরা সালাত আদায় না করি, যদি আমরা সালাতকে বাদ দিয়ে দেই, যদি আমরা সালাতকে পরিত্যাগ করি, তাহলে আমরা মুসলমান থাকবো না। অবশ্যই এই বিষয়টাকে সতর্ক থাকতে হবে, এই বিষয়টার প্রতি আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তো এবার আসেন ইসলামের রুকুন থেকে আমরা ঈমানের রুকুনে যাই। ঈমানের রুকুনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? প্রথমে বলে নেই ঈমান অর্থ কি। ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। এখন আমি আপনি কার প্রতি বিশ্বাস স্থাপন করব? কাকে বিশ্বাস করব? আমার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পিতা মাতা, তাদেরকে অবশ্যই তাদেরকে বিশ্বাস করতে হবে, কিন্তু তার চাইতে সবচাইতে বেশি বিশ্বাস স্থাপন করতে হবে আমাকে আপনাকে, গোটা পৃথিবীকে, গোটা পৃথিবীর বুকে সকল জীবজন্তুকে যিনি বানাইছেন তার প্রতি আমাকে আপনাকে বিশ্বাস রাখতে হবে। তিনি হলেন আমার আপনার প্রভু, আমার আপনার মালিক, যিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এবার মহান আল্লাহ মহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহর প্রতি কি ঈমান আনবে? এটাই বিশ্বাস রাখতে হবে, এটাই তুমি বিশ্বাস করতে হবে। আর এটার উপরে তোমার বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন একটি নাপাক পানি থেকে, একটু নাপাক পানি থেকে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাকে সেখানে ধ্বংস করে দিতে পারতো, কিন্তু আমাকে কেন ধ্বংস করে নাই? কিন্তু আমাকে কেন শেষ করে দেয় নাই? অবশ্যই দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়ার ক্ষেতের মধ্যে আমাকে আপনাকে পাঠাইছেন আমি আপনি যেন এই দুনিয়ার ক্ষেত থেকে ভালো কিছু উপার্জন করে নিতে পারি। যদি আমি ভালো ফসল উৎপন্ন করতে পারি, যদি আমি ভালো কিছু ফসল উৎপন্ন করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য জান্নাত ফরজ হয়ে যাবে, আমি আপনি জান্নাতে প্রবেশ করতে পারবো। আর যে দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়ার ক্ষেত থেকে যদি আমরা ফসল উৎপন্ন করতে না পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা মহা মুসিবতে পড়ে যাব। প্রথমেই বলে নেই ঈমানের 1 নম্বর রুকুন, সেটি হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি আমাকে আপনাকে বিশ্বাস থাকতে হবে। এখন আমি আপনি কি বিশ্বাস করব? মহান আল্লাহ তাকে বিশ্বাস করার জন্য তার পরিচয় সম্পর্কে বলে দিয়েছেন, সূরা ইখলাসকে অবতীর্ণ করে বলে দিয়েছেন, হে নবী আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন তিনি একজন, তিনি হলেন আল্লাহ, তার সমকক্ষ আর কেউ নেই, আল্লাহুস সামাদ, তার সমকক্ষ আর কেউ নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেওয়া হয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ বা সমতুল্য আর কেউ নেই। কিন্তু বর্তমান সমাজে গোটা পৃথিবীতে সূরা ইখলাসের যে শেষ আয়াতটা 3 নম্বর আয়াত, এবং তার সমকক্ষ আর সমতুল্য কেউ নেই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিয়েছেন, কিন্তু মানুষ এটা অন্তর দিয়ে বিশ্বাস করলেও মুখে তা স্বীকৃতি দেয় না। যদি মুখে স্বীকৃতি দিত, তাহলে মুসলিমের ঘরে জন্ম নিয়েও, মুসলিমের নিজেকে মুসলিম পরিচয় দিয়েও ওই হিন্দুদের 363টা মূর্তির পূজা দেখতে যাইতো না। অবশ্যই তাদের ওই মুসলমানদের প্রতি তার প্রতি একটু আকর্ষণ আছে, তাহলে অবশ্যই আমাদেরকে এই 363টা মূর্তির পূজা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তাহলেই আমরা পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি বিশ্বাস করতে পারবো। তাহলে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস আমাদের ভিতরে আসবে। আর বিশ্বাস কিভাবে আসবে? যখন আপনি দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, যখন আপনি দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তখন আপনার ভিতরে এই শয়তানি কুমন্ত্রণা ওয়াসওয়াসা শয়তান দিতে পারবে না। আর এই সালাত আপনাকে সব সময় আপনাকে আমাকে সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখেন। আর যখন আমি আপনি সালাত আদায় করব, তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে গোটা পৃথিবীর মুসলমান নর নারী ভাই বোনদেরকে সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখবেন।
এটার প্রমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমে সূরা ইখলাসকে অবতীর্ণ করে বলে দিয়েছেন। আর দ্বিতীয় নম্বর রুকন হচ্ছে আল ঈমানু বিল মালায়েকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এখন ফেরেশতাদের প্রতি আমি আপনি কি বিশ্বাস স্থাপন করব, কিভাবে বিশ্বাস করব? আমাকে আপনাকে মনে রাখতে হবে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ জাতিকে, ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছেন, মাটি থেকে বানিয়েছেন। কিন্তু ফেরেশতাদের প্রতি এই বিশ্বাস রাখতে হবে, এই বিশ্বাস রাখতে হবে যে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন। ফেরেশতা মালাকুন, এটা হচ্ছে আরবি শব্দ, এর বহুবচন হচ্ছে মালায়েকাতুন। তো ফেরেশতারা সব সময় আল্লাহ তাআলার গোলামি করে থাকেন, আল্লাহ তাআলার দাসত্ব করে থাকেন, আল্লাহ তাআলার পূজা করে থাকেন। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি জগতের সেরা জীব হিসেবে সৃষ্টি করার পরেও, সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করার পরেও আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়ে যাই। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করে থাকি। কিভাবে অবাধ্য করি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও সৃষ্টি করেছেন, আপনাকেও সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকেও সৃষ্টি করেছেন, জিন ইনসানকেও সৃষ্টি করেছেন। এই তিনটা জাতির মধ্যে, জিন, মানুষ, ফেরেশতা, এই তিনটা বস্তুর মধ্যে, এই তিনটা জীবের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সর্ববেশি প্রাধান্য দিয়েছেন, মানুষকে সৃষ্টি জীবের সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। কিন্তু এই মানুষ সব সময় আল্লাহ তাআলার অবাধ্য হয়ে থাকে। কিন্তু কখনো ফেরেশতারা কখনো আল্লাহ তাআলার অবাধ্য হয় না, ফেরেশতারা কখনো আল্লাহ তাআলার কথাকে অমান্য করে না। ফেরেশতারা সব সময় সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে। আল্লাহ তাআলার ইবাদতের বাইরে কোনো তারা কথাও বলে না, আল্লাহ তাআলার ইবাদতের বাইরে তারা কোনো কাজ করে না, আল্লাহ তাআলার আদেশ নিষেধের বাইরে তারা কোনো কাজ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে বলে দিয়েছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে যা আদেশ করেন তারা তা কখনো অমান্য করেন না। তাদেরকে যা আদেশ করা হয় ফেরেশতারা তাই পালন করে থাকেন। কিন্তু মানুষ এমন একজন জাতি, মানুষ এমন একটি বস্তু, মানুষ এমন একটি জীব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পাওয়ার পরেও, আদেশ পাওয়ার পরেও মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়ে যায়। গোটা পৃথিবীতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মানুষকে সৃষ্টি করেছেন যে এত মানুষ ফেরেশতাদের মতো না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, যেই ফেরেশতাগুলি কখনো আল্লাহ তাআলার অবাধ্য হয় না। কিন্তু মানুষ এমন একটি বস্তু, মানুষ এমন একটি জীব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশটাকে শোনার পরেও, নিষেধটাকে শোনার পরেও মহান আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করে ফেলে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করে ফেলে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে বর্জন করে দিয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর ইবাদত করে ফেলে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তি বা বুজুর্গের ইবাদত করে ফেলে। তো এখান থেকে বোঝা যায় ফেরেশতাদেরকে যে সম্মান দিয়েছেন তার থেকে বেশি সম্মান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসান, মানুষ জাতিকে দিয়েছেন। তো মানুষ জাতি তার সম্মান বজায় রাখতে চায় না, মানুষ জাতি তার সম্মানকে বজায় রাখতে পারে না। কিন্তু ফেরেশতারা কখনো আল্লাহ তাআলার অবাধ্য হয় নাই, শুধুমাত্র একজন ছাড়া, তিনি হলেন ইবলিস। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দেওয়ার জন্য বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন সব ফেরেশতারা সিজদা দিয়েছেন, শুধু একজন ছাড়া, তিনি হলেন ইবলিস। তো ইবলিসের কথা বাদ দেন, এখন আমাদের কথায় আসেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টির সেরা জীব হিসেবে বানানোর পরেও যদি মানুষ জাহান্নামে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুগে যুগে, প্রত্যেক যুগে যুগে নবী রাসূল কেন পাঠিয়েছেন? মানুষকে অবশ্যই সঠিক পথে প্রদর্শন করার জন্য সৃষ্টি করে পাঠিয়েছেন। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা বান্দাকেও জাহান্নামে দিতে চান না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসান
জাতিকে খুবই ভালোবাসেন, খুবই স্নেহ করেন, খুবই মায়া মমতা করেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো চায় না যে আমার এই বান্দাটা জাহান্নামে যাক। যদি বান্দা একবার ভুল করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, এই তোমরা এখন লেখো না। কিরামান কাতিবিন, আমাদের দুই পাশে দুইজন ফেরেশতা রয়েছেন। যখন আপনি অন্যায় কাজ করে ফেলেন, কোনো বড় কোনো শিরক করে ফেলেন, তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার এই বান্দা আপনার দাসত্ব করে নাই, আপনার এই বান্দা আপনার সাথে অন্য কাউকে শরীক করে ফেলছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখতে বারণ করেন যে এখন লেখো না, আরেকটু ধৈর্য ধরো, দেখো তোমার আমার এই বান্দা কি আমার কাছে মাফ চাই কিনা। যদি মাফ চাই, মাফের আশায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে তাকিয়ে থাকেন। কিন্তু আমি আপনি এমন একটা জাতি, এমন একজন মানুষ, এমন একটা পৃথিবীতে জন্ম হয়েছি, এমন একটা জায়গায় আমাকে আপনাকে পাঠিয়েছে মহান আল্লাহ, যিনি আমাদেরকে পাঠাইছে সেই আল্লাহ আপনাকে ভালোবেসে আপনি যে অন্যায় করেছেন সেই অন্যায়ের মাফের আশায় আপনার দিকে তাকিয়ে আছে। কিন্তু আপনি যদি একটু মাফ চান, একটু ক্ষমা চান, একটু নত হয়ে যান আল্লাহর দিকে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন এবং আপনার সমস্ত পাপগুলিকে ক্ষমা করে দিবেন। কিন্তু মানুষ এমন একটা প্রাণী, এমন একটা জীব, এমন একটা বস্তু, সে অন্যায় করার পরেও কখনো স্বীকার করতে চায় না, এমনকি মানুষের কাছে স্বীকার করে না, তাহলে আল্লাহ তাআলার কাছে কেমনে স্বীকার করবে? মহান আল্লাহ বলছেন, তোমাদেরকে মানুষের সামনে প্রকাশ্যে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুমি রাতের আন্ধারে, রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ঝরঝর করে আমার সামনে ফালাও, আমি ওই সময় নিচের আকাশে চলে আসি। কার কি লাগবে, কার কি চাওয়া পাওয়া আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু দিব। কিন্তু আমরা পাপ করার পরেও, গুনাহ করার পরেও, অন্যায় করার পরেও, জুলুম অত্যাচার মারামারি কাটাকাটি করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো সময় নত হই না। যদি নত হইতাম তাহলে গোটা পৃথিবীতে এত আযাব গজব হইতো না, এত অশান্তি দুঃখ কষ্ট হইতো না, মানুষ তো পানিতে হাবুডুবু খাইতো না, এত রক্তাক্ত, এত মারামারি কাটাকাটি হইতো না। এটা ইহুদিদের যুগের মতো হয়ে গেছে। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে যখন গিয়েছেন ইসলামের দাওয়াত প্রচার করার জন্য, তখন তাইফবাসী তাকে আঘাত করেছিল, ইসলামের কথা শুনে নাই, রাসূলের আদেশকে মানে নাই। সেই যুগের মতো, সেই ইহুদি যুগের মতো আমাদের বর্তমান পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। তো অবশ্যই আমাদের মুসলমান জাতিকে, মুসলিম ভাই ও বোনদেরকে সতর্ক থাকতে হবে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আচরণের কারণে, আমাদের এই ব্যবহারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বুকে, আমাদের এই জমিনে আমাদের জন্য জানি কোনো আযাব গজব না দেয়। প্রিয় উপস্থিতি, আল ঈমানু বির রাসূল, রাসূলগণের প্রতি আমাকে আপনাকে বিশ্বাস রাখতে হবে। গোটা পৃথিবীতে অসংখ্য গণিত নবী রাসূল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র তার এই বান্দাগুলো যেন জাহান্নামে না যায়। আর প্রত্যেকটি রাসূল, প্রত্যেকটি নবী শুধু একটি কথা বলে গিয়েছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি এই মর্মে রাসূল প্রেরণ করেছি, আমি এই মর্মে রাসূল প্রেরণ করেছি যে তারা বলবে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাগুত শিরক থেকে সম্পূর্ণভাবে নিজেকে বিরত রাখো। কিন্তু বর্তমান সমাজ এতটা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে, এতটা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে, মহান আল্লাহ তাআলার এই আদেশটাকে বাদ দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘোষণাটি দেওয়ার পরেও আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, তাগুতের সাথে আমরা মিলে যাচ্ছি, তাগুত আমরা করে ফেলছি। তাগুতটাকে এটা আপনাকে আমাকে বুঝাইতে হবে। তাগুত হচ্ছে এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আমার ইবাদত করো, আর আমার ইবাদতে অন্য কাউকে অংশীদার স্থাপন করিও না, অন্য কাউকে শরীক করিও না। এটাই হচ্ছে তাগুত, যে আপনি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে ফেলছেন, অন্য কারো ইবাদত করে ফেলছেন। যেমন ইবাদত কি, বর্তমান সমাজে আল্লাহ তাআলার ইবাদতকে বাদ দিয়ে মানুষ যার যার ইবাদত করে থাকে, সেটাই হলো কি তাগুত। যেমন মানুষ মাছের পূজা করে থাকে, মানুষ সূর্যের পূজা করে থাকে, মানুষ তুলসী গাছের পূজা করে থাকে, মানুষ মানুষের মাছের পূজা করে থাকে, মানুষ মূর্তির পূজা করে থাকে, আর এগুলোই হচ্ছে তাগুত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সুস্পষ্ট কোরআন থেকে ঘোষণা দিয়ে বলে দিয়েছেন, এবং কেমন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। হে নবী, আপনি গোটা পৃথিবীতে ঘোষণা দিয়ে বলে দিন,
এই মর্মে আমি রাসূল প্রেরণ করেছি যে তারা শুধু বলবে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো এবং তাগুত থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিরত রাখো। কিন্তু বর্তমান সমাজে মানুষ তাগুতটাকে বেশি করে থাকে এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে বেশি বঞ্চিত হচ্ছে বা হয়ে যাচ্ছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল্লাহি আলাল ইবাদাতি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর হক হচ্ছে কি যে বান্দা বলবে যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আমার রবের ইবাদত করব, রবের ইবাদতকে বাদ দিয়ে, রবের ইবাদতকে পরিত্যাগ করে, রবের ইবাদতকে পরিবর্তন করে অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো বস্তু, অন্য কোনো জিনিস, অন্য কোনো মানুষ, অন্য কোনো মূর্তি, অন্য কোনো গাছপালার ইবাদত আমি করব না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার হকটা পূরণ হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক হচ্ছে এটা, যখন আপনি গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, সকল কিছুর পূজা বাদ দিয়ে শুধুমাত্র একমাত্র রবের পূজা করবেন, সেই রবের পূজা করবেন যে রব আমাকে আপনাকে গোটা পৃথিবীকে, 7 আসমান 7 জমিনকে সৃষ্টি করেছেন। আর এই 7 জমিনের মাঝে, 7 আসমানের মাঝে আমার মতো আপনার মতো একটা ক্ষুদ্র জিনিসকে, ক্ষুদ্র ব্যক্তিকে বানিয়ে পাঠিয়েছেন। সেই রবের ইবাদত যদি এই 7 আসমান 7 জমিনের মাঝে আমি আপনি যদি এত ক্ষুদ্র একটা বস্তু হয়ে, ক্ষুদ্র একটা প্রাণী হয়ে যদি আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে থাকি, আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে থাকি, আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধকে মেনে থাকি, তাহলে এই ক্ষুদ্র ব্যক্তি হয়েও, ক্ষুদ্র বস্তু হয়েও আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত, আমার আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে মুক্তি করে দিবেন, আমাকে আপনাকে জান্নাতের উচ্চ স্থানে পৌঁছে দিবেন। আর যদি আমি আপনি যদি এই সমস্ত কিছু ইবাদত বন্দিগিতে আল্লাহ তাআলার সাথে যদি অন্য কাউকে অংশীদার স্থাপন করে ফেলি, অন্য কারোর সাথে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি অন্য কাউকে অংশীদার স্থাপন করে থাকি, মানে শরীক করে থাকি, তাহলে অবশ্যই আমাকে আপনাকে জাহান্নামে যাইতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের ঘোষণা দিয়ে বলে দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। এখন জুলুম কিভাবে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান 7 জমিন বানানোর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি একজন যেই রব, যেই একজন এই গোটা পৃথিবীকে লালিত পালিত করে থাকি। গোটা পৃথিবীর বুকে যত জিন ইনসান রয়েছে, যত পোকামাকড় রয়েছে, যত জীবজন্তু রয়েছে, তাদের সকলের আহার আমি জুগিয়ে দেই, আমি তাদের দেখশন করে থাকি, আমার অর্ডারে তারা অনুবশ করে, তারা আমার ইবাদত করে থাকে। ওই সমস্ত সব কিছু যদি আমি আপনি মানতে পারি, তাহলে কিয়ামতের দিন আমি আপনি মুক্তি পেয়ে যাব। যদি এই সমস্ত আমরা না করতে পারি, তাহলে অবশ্যই কিয়ামতের দিন আমাকে আপনাকে জাহান্নামে যাইতে হবে। তাহলে যে নবী আমাদেরকে বলে দিয়েছেন, আমাদের সাথে তিনি আমাদেরকে সুপারিশ করবেন। যদি আমি আপনি যে শিরিক করে থাকি, এত গুনার মাঝে যদি আমার আপনার ভিতরে শিরিক থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কখনো কবুল করবেন না, এটা কখনো গ্রহণ করবেন না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, হে আমার আদম সন্তানেরা, তোমরা এই জমিন এবং আসমানের মধ্যবর্তী যে জায়গাটুকু রয়েছে, সমস্ত জায়গা যদি তোমার গুনাহ দিয়ে ভরপুর হয়ে যায়, এই আসমান থেকে জমিন পর্যন্ত গোটা জায়গাটা যদি তোমার গুনাহ দিয়ে ভর্তি হয়ে যায়, গুনায় যদি তোমার লিপিবদ্ধ হয়ে যায়, তাহলে যদি ওই গুনার মাঝে যদি শিরিক না থাকে, ওই গুনার মাঝে যদি তোমার শিরিক না থাকে, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু সময় রয়েছে, যতটুকু জায়গা রয়েছে, সব তুমি গুনাহ করে ভরপুর করে ফেলছো, কিন্তু এই গুনার মাঝে তোমার কোনো শিরক নাই। আল্লাহ চায় তো তোমাকে মাফ করে দিতে পারেন, কিন্তু হে যুবক ভাইরা আমার, হে মুরব্বিয়া কেরাম আমার, হে আমার সম্মানিত মুসলিয়ান কেরাম, কিন্তু এই গুনার মাঝে যদি কোনো একটা শিরক করে থাকেন, কোনো একটা শিরক থাকে, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। অবশ্যই আমাকে আপনাকে এই শিরক থেকে সম্পূর্ণভাবে নিজেকে বিরত রাখতে হবে। এখন আমরা শিরিক কিভাবে করে ফেলি? আমাদের মাঝে, আমাদের কথাবার্তায় অনেক শিরিক করে ফেলি, ছোট ছোট শিরিক, যে শিরিকের কারণে আমাদেরকে হয়তো বা জাহান্নামে যেতে হবে। যেমন কি মনে করেন আমি একটু অসুস্থ হয়েছি, অসুস্থ হওয়ার পরে আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমার ট্রিটমেন্ট নিল, ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি বললাম যে ডাক্তার না থাকলে আমি শেষ,
ডাক্তার না থাকলে মনে হয় আমি মরেই যাইতাম, এই কথাটা বলাই হলো আমার শিরিক হয়ে গেছে। আর এই শিরিকের নাম হচ্ছে শিরিক আসগর, মানে ছোট শিরিক। আর ছোট শিরিক হওয়ার কারণে হয়তো আমাকে আপনাকে জাহান্নামে যাইতে হবে। যেই রব আমাকে আপনাকে অসুস্থ করেছেন, যেই রব আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, যেই রবে সুস্থ থাকার পরেও আমাকে আপনাকে বিছানায় শুয়াই দিয়েছেন, সেই রূপ চাইলে আমাকে আপনাকে আবার সুস্থ করে মানুষের সামনে দাঁড় করার তৌফিক দিতে পারেন। কিন্তু আমাকে আপনাকে কেন সুস্থ করলেন, কেন সুস্থ করলেন? অবশ্যই এটাও একটা পরীক্ষা। আমি আগেই বলেছি, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত। আর এই ক্ষেত থেকে যদি আপনি ভালো উৎপন্ন করতে পারেন, ভালো ফসল উৎপন্ন করতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিন আমি আপনি মুক্তি পেয়ে যাব। এই যে আমি অসুস্থ হলাম, এই অসুস্থ হওয়ার পর যে আমি এই একটা কথা বলে দেই যে আমি আজকে মরেই যাইতাম যদি আমাকে ডাক্তার চিকিৎসা না দিত, যদি আমি এই ট্যাবলেটটা না খাইতাম, যদি আমি এই ইনফেকশনটা না নিতাম, তাহলে কি আজকে আমি শেষ। প্রিয় উপস্থিতি, এটাতেই হলো গুনাহ হয়ে গিয়েছে, শিরিক হয়ে গিয়েছে। তাহলে আমার আপনার এই পৃথিবী ভরা যদি গুনাহ থাকে, সেই গুনাহ যদি এই ছোট্ট পরিমাণে একটা শিরিক থাকে, তাহলে আমি আপনি কখনো জান্নাতে যেতে পারবো না। আমার আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, আমার আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। অতএব এই ছোট্ট ছোট্ট শিরিক থেকে, শিরিক আসগর থেকে, শিরিক আকবার থেকে অবশ্যই আমাকে আপনাকে বিরত থাকতে হবে। কেননা এই শিরিক যদি আমরা বর্জন না করতে পারি, এই শিরিক যদি আমরা পরিত্যক্ত না করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমার আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, আমি আপনি জাহান্নামে চলে যাব। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আদম সন্তানকে জাহান্নামে দিতে চান না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে অনেক অনেক ভালোবাসেন, অনেক অনেক স্নেহ করেন, অনেক অনেক মায়া করেন, মমতা করেন। যদি এই মায়া মমতাকে আপনি ধরে রাখতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধগুলি অবশ্যই অক্ষরে অক্ষরে আমাদেরকে পালন করতে হবে। এখন আসেন আল ঈমানু বিল কুতুব, এবং কিতাব সমূহের প্রতি আমাকে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় উপস্থিতি, পৃথিবীর বুকে অনেক অনেক কিতাব নাজিল হয়েছে। প্রত্যেক রাসূলের কাছে, প্রত্যেক নবীর কাছে এক একটা করে কিতাব দেওয়া হয়েছে। এখন আমাদের কি কি করতে হবে? আমাদের প্রত্যেকটা মুসলিম ভাই বোনদেরকে শুধুমাত্র সকল নবীদের কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, আর আদর্শ বাস্তবায়িত করতে হবে, আদেশ নিষেধ পালন করতে হবে। শুধুমাত্র কেবলমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের আমার আপনার কোরআনের কথাগুলি শুনতে হবে। আমার আপনার রাসূলেরকে যে হাদিস প্রদান করে, যে হাদিস দিয়েছেন, সেই হাদিসের কথাগুলি আমাকে আপনাকে মানতে হবে। কিন্তু বিশ্বাস রাখতে হবে গোটা পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যত ওলিয়া উলিয়া এসেছেন, তাদের কাছে যে গ্রন্থগুলি দেওয়া হয়েছে, সেইগুলির প্রতি আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু কাজে বাস্তবায়িত করতে হবে, কাজে বাস্তবায়িত করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে শুধুমাত্র কেবলমাত্র নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল করা হয়েছে, সেই আল কোরআন এবং আল হাদিসের উপর আমাকে আপনাকে বিশ্বাস রাখতে হবে। তাহলে আমি আপনি পূর্ণাঙ্গভাবে ঈমানদার হয়ে যেতে পারবো। শুধু তাই নয়, 6 নম্বর রুকন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু বিল ইয়াউমিল আখির, কাল কিয়ামতের ময়দানের প্রতি, কাল কিয়ামত যে হবে, কিয়ামতের ময়দানের প্রতি আমাকে আপনাকে দৃঢ় বিশ্বাস থাকতে হবে, দৃঢ় বিশ্বাস থাকতে হবে। যদি কিয়ামত দিবসের প্রতি আমার আপনার বিশ্বাস না থাকে, যদি মনে করেন আজকে মরে গেলে আমি শেষ, আর পরে আমার কোনো জিন্দেগি নাই, কবর নাই, কিছুই নাই, মরে গেলে আমি জীবন শেষ, আমার জীবন শেষ হয়ে যাবে, আমাকে মাটি খেয়ে ফেলবে, এটা আপনার ভুল ধারণা। এটা যদি আপনি মনে করে থাকেন, তাহলে আপনি বোকার রাজ্যে বসবাস করতেছেন, অবশ্যই আপনাকে জাহান্নামে যেতে হবে। প্রিয় উপস্থিতি, এই বিশ্বাস আমাকে আপনাকে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমি আপনি একদিন মরে যাব, একদিনই পৃথিবীর সকল সুখ শান্তি থেকে, বিলাসিতা থেকে, নিজেকে বিলাসিতা থেকে বিরত রেখে যখন আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, তখন আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। যখন আমি আপনি কবরের জীবনে চলে যাব, সেখানে যাওয়ার সাথে সাথে মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে পাঠাবেন। দুইজন ফেরেশতা, একজন থাকবে অন্ধ, একজন থাকবে হাত কালামানি বয়রা। তারা দুইজন আমাকে আপনাকে সওয়াল জবাব করবে, প্রশ্ন করবে। সেই প্রশ্ন যদি আপনি জবাব দিতে করতে পারেন, সেখানে যদি আপনি ভালো ফল উৎপন্ন করতে পারেন, ভালো ফল আপনি সেখানে তখন উৎপন্ন করতে পারবেন, ভালো ফল আপনি তখনই পাবেন যখন দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়ার ক্ষেত্রে
দুনিয়ার থেকে আপনি ভালো কিছু নিয়ে যাবেন। যখন আপনি দিনের প্রতি থাকবেন, রাসূলের আদর্শকে বাস্তবায়িত করবেন, নবীর আদর্শকে বাস্তবায়িত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধকে মানবেন, কাল কিয়ামতের দিন যখন আপনি মরার পরে আপনাকে কবরে রেখে আসবে, সাথে সাথে যখন ফেরেশতারা এসে বলবে মার রব্বুকা মার রব্বুকা, তখন আপনি কি বলবেন? যদি এই দিনের পথে থাকেন, রাসূলের আদেশকে মানেন, আল্লাহর বিধিবিধানকে মানেন, তখন আপনার সাথে সাথে ঠাস করে বলে দিতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ। আমি ওই রবের ইবাদত করেছি, তাই আমি আজকে তোমাদের সামনে আমার রবের পরিচয়টা স্পষ্ট ক্লিয়ার দিয়ে দিয়েছি। প্রিয় উপস্থিতি, প্রথম প্রশ্ন আপনার গেল, মানে আপনি একটু মুক্তি পেয়ে গেলেন। দ্বিতীয়বার আপনাকে আবার জিজ্ঞাসা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে? তখন আপনি খুশি ছুটে পারবেন, আপনি তো জানেনই আমি পারবো, কারণ আপনি দুনিয়াতে এই সমস্ত কিছুতে থাকছেন, এই সমস্ত নিয়ে গবেষণা করছেন। তখন আপনি বলবেন নবিয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলেন তিনি, যিনি প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনি একে একে 3টি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন, তখন আপনি এখান থেকে আপনাকে জান্নাতের যে একটা মর্যাদা, মান মর্যাদা, সেটা আপনি পেয়ে যাবেন। প্রিয় উপস্থিতি, এভাবে 3টি প্রশ্নের উত্তর যদি আপনি দিয়ে যান, তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন, এটা কনফার্ম। যদি আপনি জান্নাতে যেতে পারেন, তাহলে আপনার আর জীবনের কিছু চাওয়া পাওয়া থাকবে না। অবশ্যই অবশ্যই এই ইসলামের এবং ঈমানের রুকুনগুলিকে আমাকে আপনাকে ভালো করে প্রাধান্য দিতে হবে, ভালো করে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলাম এবং ঈমানের রুকুনগুলির প্রতি ভালোভাবে দৃঢ় বিশ্বাস রেখে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের জিন্দেগিতে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিকটুকু দান করুক। সকলে বলে আমিন। بارك الله لنا ولكم في القرآن العظيم، ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم، إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সকলে আমিন বলেন। رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الرازقين. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الرازقين. يا حي يا قيوم برحمتك أستغيث. يا حي يا قيوم برحمتك أستغيث. يا ذا الجلال والإكرام. يا ذا الجلال والإكرام. يا رب كريم معبود مولا, আজকে পবিত্র জুমার দিন
আমার আপনার অনেক বান্দা, আমরা আপনার অনেক বান্দা আল্লাহর ঘর মসজিদে এসে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এসেছে গো মাওলা। তাদের মনে যে আশা আকাঙ্ক্ষা গো মাওলা, দয়া করে মেহেরবানি করে তাদের প্রত্যেকের আশাগুলো পূর্ণ করে দাও ইয়া রব্বে কারীম। আমাদের মাঝ থেকে যাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা আজকে তোমার ডাকে সাড়া দিয়ে কবরে চলে গেছে গো মাওলা, যদি কবরে কোনো আযাব দিয়ে থাকো তাহলে কিয়ামত পর্যন্ত আযাব গজব বলে বন্ধ করে দিয়ে কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া রব্বে কারীম। আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও ইয়া রব্বে কারীম। রাতের অন্ধকারে প্রকাশ্যে কত গুনাহ করেছি, কত জিনা করেছি, কত ব্যভিচার করেছি, কত অন্যায় জুলুম করেছি গো মাওলা। দয়া করে মেহেরবানি করে ভালোবেসে তোমার এই বান্দাদের সমস্ত গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও ইয়া রব্বে কারীম। যাদের নেক সন্তান রয়েছে গো মাওলা, গোটা পৃথিবীতে তুমি প্রত্যেকটা ঘরে ঘরে নেক সন্তানকে জন্ম দিয়ে দাও ইয়া রব্বে